মালয়েশিয়ার একটা খবর দেখলাম। সেখানে মালয়েশিয়ার একটা গ্যাসের ১৬ কেজি বোতল, সেই ১৬ কেজি বোতলের দাম ২৮ টাকা বা ২৮ রিঙ্গিত যেটাকে বলা হয়। হয়তো সেখানকার টাকাকে আরও অন্য কোনো টাকা বলে থাকে, তবে আমার যেটা মনে হয়েছে সেটা বললাম। সেই ২৮ টাকা যদি বাংলাদেশে কনভার্ট করা হয় তাহলে দাঁড়ায় ৮৫০ টাকা। তাহলে সেখানে মালয়েশিয়াতে কি নেই? কোনো গ্যাস উৎপাদনের কোনো কিছু নেই, বা সেখানে গ্যাসও নাই। তাহলে সেই সরকার কি করছে? প্রতিটা পরিবারে একটা ১৬ কেজির গ্যাসের বোতল বিক্রি করছে কত? ২৮ টাকা, এবং বাংলাদেশি টাকায় ৮৫০ টাকা। সেই তুলনায় আমাদের বাংলাদেশে গ্যাস উৎপাদন হয়। তাহলে গ্যাস উৎপাদন হওয়ার পরেও বর্তমানে দিনে বা চলমান এই দিনে একটা গ্যাসের বোতল কিনতে হচ্ছে কত? ১৯৫০ টাকা, ২০০০ টাকা, এমনকি ২৫০০ টাকা পর্যন্ত কি করা হচ্ছে? কিনে নেওয়া হচ্ছে বা কিনতে হচ্ছে। তাহলে চিন্তা করে দেখুন আমরা কি পরিমাণে কষ্ট ভোগ করছি, বা কি পরিমাণে আমাদের এই দুর্নীতিগ্রস্ত হচ্ছে এই দেশ। দুর্নীতির কারণেই এই আজকে এই মানে গ্যাসের দাম থেকে শুরু করে তেলের দাম বা অন্যান্য যা কিছু আছে সেগুলোর দাম কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আমি এখানে বসে কথা বলছি বা দেশ নিয়ে কথা বলছি বা বিভিন্ন দ্রব্যমূল্যের কথা বলছি। হয়তো সরকার সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না বা নিয়ন্ত্রণের বাইরে হয়ে যাচ্ছে। হয়তো কেউ ক্ষতি করছে বা কেউ সংগ্রহ করে রেখে দিচ্ছে, এবং কেউ সেটা অন্যায়ভাবে বিক্রি করছে। যার কারণে আমাদের এই সমস্যাটা সারা দেশ জুড়ে লেগে আছে বা সারা দেশ জুড়ে লেগে যাচ্ছে। সুতরাং যারা এই ধরনের কর্ম সম্পাদন করে বা করতেছে তাদের বিবেকবোধ থাকা প্রয়োজন। কীভাবে বিবেকবোধ থাকা প্রয়োজন? একটা গরিব দুঃখী মানুষ যারা বিশেষ করে শহর অঞ্চলে থাকে, গ্রামে হয়তো লাকড়ি দিয়ে রান্নাবান্না করে খাওয়া যায়, কিন্তু যারা শহর অঞ্চলে থাকে তাদেরকে অবশ্যই লাইন গ্যাস না থাকলে গ্যাস কিনতে হয়। তাহলে যারা গ্যাস সংগ্রহ করে রাখে বা সিলিন্ডার, তারা হাজার হাজার সিলিন্ডার গ্যাস স্টকে রাখে, তাদেরকে চিন্তা করা উচিত এই দেশটাকে যে আমরা একটা অর্থনীতির দিক দিয়ে ঝুঁকির মুখে ফেলতেছি, এটা কি আমরা অন্যায় করছি বা অন্যায় করছি না? এই বিষয়টা তাদেরকে কি করা প্রয়োজন? চিন্তা করা প্রয়োজন। আপনি আপনার লাভের জন্য কি করছেন? এই জিনিসগুলো স্টক করে রেখে দিচ্ছেন, বাজারে ছাড়ছেন না বা আপনি কাউকে দিচ্ছেন না। তাহলে এটা কি অন্যায় না? অবশ্যই অন্যায়। আপনাকে চিন্তা করতে হবে। আপনি একটা দেশে বাস করছেন, এবং সেই দেশের মানুষ যাতে কষ্ট না পায় বা সেই দেশের মানুষ যাতে খাওয়া দাওয়া করে সুন্দরভাবে চলতে পারে, এই চিন্তাটা অবশ্যই আপনার মাথায় থাকতে হবে। আপনি আপনারটা চিন্তা করছেন, কিন্তু আপনি যে এতগুলো জিনিস স্টকে রেখে দিচ্ছেন এবং আপনার প্রচুর টাকা আছে, আপনি যদি হঠাৎ করে মৃত্যুবরণ করেন, তখন আপনার সেই জিনিসগুলো কোথায় যাবে? আপনার টাকা কোথায় যাবে? বা আপনি যে এত অন্যায় কর্ম সম্পাদন করেছেন, এই অন্যায়ের যে ফল আছে সেই ফল আপনাকে কী করতে হবে? ভোগ করতে হবে। তাহলে আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন? আপনাকে এই বিষয়গুলো চিন্তা করতে হবে। আমাদের এই বাংলাদেশে এত পরিমাণ দুর্নীতিবাজ মানুষ আছে যারা নিজের চিন্তা করে কিন্তু পরের চিন্তা করে না, যার কারণে এই বাংলার মানুষ কখনোই উঠে দাঁড়াতে পারবে না বা তারা বাংলাদেশটাকে সুন্দরভাবে গঠন করতে পারবে না। বাংলাদেশের যে কোনো সরকার আসুক,
যে সরকার আসুক, প্রতিটি সরকারকে যদি জনগণ সহযোগিতা করে এবং বড় বড় যে ব্যবসায়ীগণ আছে যারা সিন্ডিকেট ব্যবসা করে, তারা যদি এই সিন্ডিকেট না করে সরকারকে যদি সহযোগিতা করে, তাহলে অবশ্যই বাংলাদেশ সুন্দরভাবে গঠিত হবে। এবং বাংলাদেশে এত উর্বর মাটি আছে যে মাটিতে চাষ করলে মানে ফলনের অভাব হবে না। কিন্তু আমরা এই বাংলাদেশি যারা অলস আছি, এই অলসতার কারণে আমরা উর্বর জিনিসটা চিনি না এবং উর্বর মাটিতে আমরা ফসল ফলাতে পারি না, যার কারণে আমরা কি করি, কষ্ট ভোগ করি। এই চীনের মধ্যে দেখা যায়, বিভিন্ন ভিডিও দেখি, বাস্তবে তো যায়নি, ভিডিওতে দেখি, তারা যদি 80 বছর বয়সীও হয়, 90 বছর বয়সীও হয়, তারা যতক্ষণ না একদম বিছানায় পড়ে যায় ততক্ষণ তারা কি করে না, বসে থাকে না। তারা কি করে, কর্ম করে খায়। কেউ কৃষিকর্ম করে, কেউ ব্যবসা করে, যার যেটা মানে ইচ্ছা জাগে সেই কর্মটাই তারা কি করে, সম্পাদন করে। এই জন্য তারা এত উন্নত। বাংলাদেশ পড়ে আছে 1971 সাল নিয়ে, কিন্তু চীন এখন থেকেই তারা 80 সাল পর্যন্ত কর্ম সম্পাদন করে যাচ্ছে বা করে গেছে। তাদের সেই প্রযুক্তি, তাদের সেই কর্ম তাদেরকে সেই 80 সালের দিকে নিয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখুন, আমরা বাঙালিরা কোথায় পড়ে আছি আর বিদেশিরা কোথায় এগিয়ে যাচ্ছে। আমরা সব সময় কি করি, একটা মানুষ যখন উন্নতি সাধন করতে চায় তাকে নিচে কি করি, টেনে ধরে থাকি যাতে সে উপরে উঠতে পারে না, এরকম চিন্তা করি। সে কেন উপরে উঠবে এরকম চিন্তা করি। কিন্তু বিদেশিরা এরকম না। তারা ছোট থেকেই একটা সন্তানকে তাদের ব্যবসা হোক, কোনো একটা কারুকার্য শিক্ষার ক্ষেত্রে হোক, তারা কি করে, সেই সন্তানকে শিক্ষা প্রদান করে থাকে। কিন্তু আমরা বাংলাদেশে তা করি না। এই জন্য আমাদের এই বাংলাদেশ উন্নতি হচ্ছে না।